আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানালাম। আজকে আপনাদের আরেকটা রান্না করে দেখাবো, চলুন রান্নাটা দেখবেন। প্রথমেই কড়াই গরম হয়ে গেছে, পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিব মাছ ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, আমরা মাছ দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই পর্যায়ে মাছটা আমরা উল্টিয়ে দিব বন্ধুরা। মাছ ভাজা কমপ্লিট, আমি এখন উঠিয়ে নিচ্ছি। এখন আমি আরেকটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিব। এখানে আছে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, কাঁচামরিচ বাটা, পেঁয়াজ বাটা। আমি সব মশলা একসাথে ব্লেন্ডার করে নিয়েছি বন্ধুরা। ইচ্ছা করলে আপনারা আলাদা আলাদা করে নিতে পারেন। মশলাটা আমরা ভালো করে তেলের মধ্যে কষিয়ে নেব, কাঁচা গন্ধটা চলে যাবে। এই পর্যায়ে সামান্য জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতন হলুদ, সামান্য মরিচের গুঁড়া, পরিমাণ মতন লবণও দিয়ে দিব আমরা বন্ধুরা। এই পর্যায়ে পানিও দিয়ে দেব মশলাটা ভালো করে কষানোর জন্য। এখন আমরা মশলাটা ভালো করে কষিয়ে নিব, যেহেতু আমি উস্তা ভাপ দিয়ে রেখেছি। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, যেহেতু বন্ধুরা আমরা উস্তা আলুটা আগেই ভাপ দিয়ে নিয়েছি, যার জন্য আমাদের তরকারি বেশি কষাতে হবে না। এই পর্যায়ে আমি ভাপ দেওয়া উস্তা আলুটা দিয়ে দিব। এখন আমি 2-3 মিনিটের মতন কষিয়ে নিব। এই পর্যায়ে ঝোলের জন্য পানি দিয়ে দিব বন্ধুরা, পরিমাণ মতন। যেহেতু গরম পড়েছে, আমি একটু ঝোল বেশি রাখবো আজকে তরকারিতে। এই পর্যায়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব। এই পর্যায়ে আমি ভাজা মাছ দিয়ে দিব। ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে, যেমন মাছের মধ্যে মশলাটা ঢোকে, রসটা ঢোকে মাছের। হয়ে গেছে বন্ধুরা, আমি চুলার জালটা অফ করে দিয়েছি। আমি নামিয়ে পরিবেশন করে দেখাবো আপনাদের। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন।
বিসমিল্লাহির রহমানির রাহিম। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন বন্ধুরা। রোজার সময় সারাদিন কিছুই ভালো লাগে না ভাত খেতে, বন্ধুরা। তাই আজকে আপনাদের করে দেখালাম উস্তা দিয়ে শোল মাছের ঝোল। অবশ্যই রেসিপিটি ভালো লাগবে। ভালো যদি লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে দিবেন। আর আসুন এই মাহে রমজানের উসিলে আমরা সবাই সহযোগিতা করি, যে যতটুকুই পারি। একবেলা হলো একজনকে আমরা ইফতারি করার জন্য নিয়ে আসবো বাসায় কিবা বাহিরে। আর দেওয়ার যদি ইচ্ছা থাকে বন্ধুরা, আপনার 1000 টাকা যদি থাকে ওইখান থেকে আপনি 50 টাকা 100 টাকা একজনকে ইফতারি করার জন্য দিতে পারেন। আজকের মতন আমি আমার উপস্থাপনা এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাইকে রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।